প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগতম। নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। রংপুর জেলা স্কুল অনলাইন ক্লাসে আমি মোসাম্মদ মোর্শেদা খাতুন, সহকারী শিক্ষক, রংপুর জেলা স্কুল, রংপুর। আমি আজকে তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বিষয়ের 7ম অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই ছবিতে সুন্দর সুন্দর কিছু খাবারের ছবি দেখতে পাচ্ছ। তোমরা অবশ্যই বলতে পারবে এই খাবারগুলি খেলে আমরা কি পাই। এই খাবারগুলি খেলে আমরা পুষ্টি পাই। নিশ্চয়ই তোমরা এখন বলতে পারবে আজকে আমাদের আলোচনার বিষয় কি হবে। আজকে আমাদের আলোচনার বিষয় হবে খাদ্য ও পুষ্টি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা পাঠ শেষে খাদ্য কি তা বলতে পারবে, পুষ্টি কি তা বলতে পারবে, পুষ্টি অনুযায়ী খাদ্যের শ্রেণী বিভাগ করতে পারবে। খাদ্য কি আমরা একটু এখন জেনে নেই। সাধারণ অর্থে ক্ষুধা নিবারণের জন্য প্রাণী স্বাভাবিকভাবে যা খায় বা গ্রহণ করে তাকে খাদ্য বলে, যেমন ভাত, মাছ, ফল ইত্যাদি। আবার আমরা যদি ব্যাপক অর্থে বলতে পারি বা বলতে চাই, তাহলে আমরা বলতে পারি যা খেলে আমাদের দেহ গঠন, বৃদ্ধি সাধন, ক্ষয় পূরণ, শক্তি যোগায়, কর্মক্ষম ও সুস্থ রাখে তাকে খাদ্য বলে। এখন আমরা পুষ্টি কি একটু জেনে নেই। পুষ্টি হলো জীবদেহের বৃদ্ধি ও বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সকল উপাদান। আমরা খাদ্য থেকেই পুষ্টি পেয়ে থাকি। আমাদের খাদ্যে আমিষ, শর্করা এবং চর্বি হচ্ছে প্রধান পুষ্টি উপাদান। এছাড়াও রয়েছে ভিটামিন ও খনিজ লবণ। শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন খাদ্যের শ্রেণীবিন্যাস করব। তোমরা এখানে কিছু সুন্দর সুন্দর খাবারের ছবি দেখতে পাচ্ছ। এই খাদ্যগুলি থেকে আমরা 2টি ছক পূরণ করব। এই ছকে প্রাণী থেকে পাওয়া খাদ্য, এই ছকে উদ্ভিদ থেকে পাওয়া খাদ্যগুলি আমরা লিখব। তোমরা বাসায় বসে অবশ্যই এই ছক 2টি পূরণ করবে। আমরা এখন প্রাণী থেকে যে খাদ্যগুলি পাই একটু ছবি দেখে নেই। এই ছবিতে মাখন, মাংস, মাছ, দুধ, ডিম, ঘি, পুডিং এই খাদ্যগুলি আমরা প্রাণী থেকে পেয়ে থাকি। উদ্ভিদ থেকে পাওয়া খাদ্যগুলি হচ্ছে ভাত, ভুট্টা, আলু, তেল, বেগুন, করলা, কলা, ঢেঁড়স এই খাদ্যগুলি আমরা উদ্ভিদ থেকে পেয়ে থাকি। শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন খাদ্যের শ্রেণীবিভাগ দেখে নেব। খাদ্যকে আমরা প্রধানত 4টি ভাগে ভাগ করে থাকি বা 4টি শ্রেণীতে ভাগ করে থাকি, যেমন আমিষ, শর্করা, চর্বি, ভিটামিন ও খনিজ লবণ। এখন আমরা আমিষ কি একটু দেখে নেব। এই খাদ্যগুলি হচ্ছে আমিষ জাতীয় খাদ্য। এই খাদ্যগুলি থেকে আমরা আমিষ পেয়ে থাকি। আমিষ আমাদের দেহ গঠন করে, দেহের মাংসপেশির ক্ষয়পূরণ ও রক্ত তৈরি করে এবং রক্ষণাবেক্ষণে আমিষ প্রয়োজন। মাছ, মাংস, ডিম, ডাল এবং শিমের বিচিতে প্রচুর পরিমাণে আমিষ আছে। এখানে আমরা আমিষের কিছু কাজ দেখলাম, যে কাজটি হচ্ছে যে আমিষ আমাদের দেহ গঠন করে, দেহের মাংসপেশির ক্ষয়পূরণ ও রক্ত তৈরি এবং রক্ষণাবেক্ষণ করে থাকে। এবং আমরা কোন কোন খাদ্যে আমিষ পাই সেটা হচ্ছে মাছ, মাংস, ডিম, ডাল এবং শিমের বিচি। এইসব খাদ্য খেলে আমরা আমিষ পেয়ে থাকি। শর্করা।
এই খাদ্যগুলি হচ্ছে শর্করা জাতীয় খাদ্য। এই খাদ্যগুলি থেকে আমরা শর্করা পেয়ে থাকি। শস্য জাতীয় খাদ্য যেমন ধান, গম, ভুট্টা ইত্যাদিতে প্রচুর পরিমাণে শর্করা আছে। কাজ করার জন্য প্রয়োজনীয় শক্তি আমরা শর্করা থেকে পেয়ে থাকি। তাহলে আমরা কোন কোন খাদ্যে শর্করা পাই? শস্য জাতীয় খাদ্য থেকে আমরা শর্করা পাই। এখানে ধান, গম, ভুট্টা এই খাদ্যগুলিতে আমরা প্রচুর পরিমাণে শর্করা পাই এবং শর্করার কাজ হচ্ছে কাজ করার জন্য যে আমাদের শক্তির প্রয়োজন সেই শক্তিটা আমরা এই শর্করা থেকে পেয়ে থাকি। চর্বি, এই খাদ্যগুলি হচ্ছে চর্বি জাতীয় খাদ্য। এই খাদ্যগুলি থেকে আমরা চর্বি পেয়ে থাকি। চর্বি আমাদের শক্তি যোগায় এবং দেহ গরম রাখে। আমাদের দেহ গঠনেও চর্বির প্রয়োজন। দুধ, ঘি, মাখন, পনির ইত্যাদি খাদ্যে প্রচুর চর্বি রয়েছে। উদ্ভিদজাত তেলেও চর্বি রয়েছে, যেমন সয়াবিন তেল, সরিষার তেল এবং নারিকেলের তেল। এখানে আমরা চর্বির কিছু কাজ দেখতে পেলাম, যেমন চর্বি আমাদের শক্তি যোগায় এবং দেহ গরম রাখে। এবং আমরা কোন কোন খাদ্যে চর্বি পাই সেটি হচ্ছে যে দুধ, ঘি, মাখন, পনির এবং আমরা উদ্ভিদজাত তেলেও প্রচুর পরিমাণে চর্বি পেয়ে থাকি। ভিটামিন ও খনিজ লবণ, এই খাদ্যগুলি হচ্ছে ভিটামিন এবং খনিজ লবণ সমৃদ্ধ। এই খাদ্যগুলি খেলে আমরা ভিটামিন এবং খনিজ লবণ পেয়ে থাকি। ভিটামিন ও খনিজ লবণ আমাদের দেহ কর্মক্ষম ও সুস্থ রাখে, আমাদের বিভিন্ন রোগ থেকে রক্ষা করে। বিভিন্ন ফল এবং শাকসবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ লবণ আছে। তাহলে আমরা দেখতে পেলাম যে ভিটামিন এবং খনিজ লবণ আমাদের দেহের কী কাজ করে। ভিটামিন এবং খনিজ লবণ আমাদের দেহ কর্মক্ষম ও সুস্থ রাখে এবং বিভিন্ন রোগ থেকে রক্ষা করে। আর আমরা ফল এবং শাকসবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ লবণ পেয়ে থাকি। পানি সরাসরি পুষ্টি উপাদান নয়, তবে খাদ্য হজম এবং দেহে শোষণের জন্য পরিমাণ মতো নিরাপদ পানি পান করা প্রয়োজন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা পুষ্টির উপাদানগুলির কাজ নিচের ছকে লিখে আনবে। পুষ্টির উপাদানগুলি হচ্ছে আমিষ, শর্করা, চর্বি, ভিটামিন ও খনিজ লবণ। এই পুষ্টির উপাদানগুলির প্রত্যেকটির 2টি করে কাজ তোমরা এই ছকে পূরণ করে অবশ্যই পরবর্তীতে স্কুলে নিয়ে আসবে। তোমাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।